আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা জুলজি ডিপার্টমেন্ট থেকে ৪৯তম বিসিএস দিতে যাচ্ছেন, আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আশা করি পুরো ক্লাস জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং ক্লাস শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিও থেকে শিখবেন। আপনারা ৪৯তম বিসিএস যে সিলেবাস সেটা অ্যানালাইসিস করে দেখতে পাবেন। এই সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ টপিকস ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার থেকে আমরা এইচএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্সেও অনেক সময় প্রশ্ন পেয়েছি এবং সবসময় এই ক্রসিং ওভার খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের বিসিএস প্রিলিমিনারির জন্য এই ক্রসিং ওভার খুব গুরুত্বপূর্ণ। আমি আমার নিজের হ্যান্ডনোট থেকে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এই ক্রসিং ওভার অধ্যায় থেকে, অংশ থেকে। তো আশা করি পুরো ক্লাস জুড়ে আপনারা থাকবেন আর ক্লাসটা আপনারা শেয়ার করে দিবেন, একটু ফ্রেন্ডসদের ইনভাইট করবেন। আমি পুরো ক্লাসটা ফ্রি নেই, আপনারা জানেন। তো আপনাদের কাছে আমার আবদার সবসময়ই থাকবে এবং থাকার কথা যে আপনারা আমার ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং ইনভাইট করে দিবেন আপনাদের ডিপার্টমেন্টাল ফ্রেন্ড এবং অন্যান্য জবের যারা প্রিপারেশান নিচ্ছে সকলকে। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার যে এমসিকিউ সেটা হচ্ছে, কোষ বিভাজনের কোন উপদশায় সমসমস্ত ক্রোমোসোমগুলোর মধ্যে সিনাপসিস ঘটে? সিনাপসিস বললাম যে একই ধরনের ক্রোমোসোমের মধ্যে যখন জোড় সৃষ্টি হবে তখন তাকে সিনাপসিস বলা হবে। এই সিনাপসিসটি জাইগোটিন উপদশায়, প্রোফেজ 1-এর জাইগোটিন উপদশায়। উত্তর কী হবে? প্রোফেজ 1-এর জাইগোটিন উপদশায়। হ্যাঁ, প্রোফেজ 1-এর জাইগোটিন উপদশায়। আপনারা জানেন প্রোফেজ 1-কে 5টি ধাপে উপদশায় বিভক্ত করা যায়: জাইগোটিন, প্যাকাইটিন, লেপ্টেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনোসিস। এইভাবে 5টা ভাগে বিভক্ত করা যায়, পর্যায়ে ভাগ করা যায়, উপপর্যায়ে। এর মধ্যে এই সিনাপসিস ঘটে জাইগোটিন উপধাপে। এইবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করি। আপনাদের বলি যে এটা আমার হ্যান্ডনোট থেকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রোফেজ 1-এর কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়? কায়াজমা সৃষ্টি হয়। প্রোফেজ 1-এর কোন উপপর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়? আপনারা শুনলেন যে 5টা উপপর্যায় আছে। আবার বলি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তো এই কায়াজমা সৃষ্টি হয় প্যাকাইটিন উপদশায়। কায়াজমা সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? কায়াজমা সৃষ্টি হয় কোন উপদশায়? প্যাকাইটিন উপদশায়। প্রোফেজ 1-এর শ্রেণীবিভাগগুলো, আপনার উপদশাগুলো একটু বলে নেই। যে এই যে প্রোফেজ 1 দেখেন, লেপ্টোটিন একটা উপদশা। তারপর হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন। হ্যাঁ, তারপর প্যাকাইটিন। এই 3টা উপদশা। এরপর আছে ডিপ্লোটিন নামের একটা উপদশা। আপনারা সকলে হয়তো জানেন, কারণ আপনারা যেহেতু জুলজি থেকে, তার মানে বায়োলজি সম্পর্কে আপনার ভালো জ্ঞান অবশ্যই আছে। ডিপ্লোটিন এই 4 নম্বর উপদশা। এবং আরেকটা আছে ডায়াকাইনেসিস। এই হচ্ছে 5টি উপদশা। এই 5টি উপদশার নাম আপনারা মুখস্থ রাখবেন, কারণ এখান থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ বিসিএসে। তো মিশিয়ে দিলাম এগুলো। একটু স্লো ক্লাস নিচ্ছি, আপনারা অস্থির হবেন না, অনেক সময় নষ্ট করেন, এখানে সময় দেন, আপনাদের উপকার হবে। দেখেন যে কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড সমূহ পাওয়া যায়? টেট্রাড কোন উপদশায় সৃষ্টি হয়? ওই যে টেট্রাড, একটা করে ক্রোমোসোম 2টা অংশ করে বিভক্ত হয়। আর সেন্টোমিয়ার দ্বারা, যে এই যে দেখেন, মেবি এটা সেন্টোমিয়ার, এরকম ক্রোমোসোমগুলো এরকম করে বিভক্ত হয়ে যায় 4টি ভাগে এবং একটা থেকে 4টা অংশে বিভক্ত, 1টা 2টা 3টা 4টা। এইটাকে মোট এই 4টা অংশে সৃষ্টি হওয়াকে টেট্রাড বলে। ক্রোমাটিড সৃষ্টি হয়, 4টা ক্রোমাটিড সৃষ্টি হয়। এইটাকে টেট্রাড বলে। তার মানে ক্রোমোসোম বিভক্ত হয়ে যে 4টা ক্রোমাটিড সৃষ্টি করে আপত্য, তাকে বলা হয় টেট্রাড। হ্যাঁ, এই টেট্রাড কোন ধাপে সৃষ্টি হয়?
এইটা হচ্ছে প্যাকাইটিন ধাপে। তাহলে টেট্রাড সৃষ্টি হয় প্যাকাইটিন উপদশায়। ঠিক আছে, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করি যে মিওসিসের ফলে সৃষ্টি হয় কোনটি? মিওসিসের ফলে সৃষ্টি হয় গ্যামেট। মিওসিসের ফলে গ্যামেট সৃষ্টি হয়। আপনারা সকলেই জানেন যে মিওসিসের ফলে গ্যামেট বানানটা ভুল গিয়েছে, গ্যামেট। হ্যাঁ, তাহলে মিওসিসের ফলে সৃষ্টি হয় গ্যামেট। এইবার বলি যে মিওসিস প্রক্রিয়ায় কোন পর্যায়ে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়? মিওসিসের কোন পর্যায়ে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়? অ্যানাফেজ একে। মিওসিসের অ্যানাফেজ একে কী হয়? ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে ক্রোমোসোমের সংখ্যা মিওসিসের কোন পর্যায়ে অর্ধেক হয়ে যায়? অ্যানাফেজ ধাপে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ক্রসিং ওভার প্রক্রিয়াটা মোট 4টি ধাপে সম্পূর্ণ হয়। ক্রসিং ওভার কয়টি ধাপে? ক্রসিং ওভার 4টি ধাপে সম্পূর্ণ হয়। 4টি ধাপে, হ্যাঁ, মনে রাখবেন এগুলো। 4টি ধাপে সম্পূর্ণ হয় ক্রসিং ওভার। কায়াজমা একটা সৃষ্টি হয়, দেখবেন যে প্রোফেজের একের উপধাপগুলোতে কায়াজমা সৃষ্টি হয়। ক্রসিং ওভার যখন সৃষ্টি হয় তখন তার আগে কায়াজমা সৃষ্টি হয়। হ্যাঁ, কায়াজমা সৃষ্টি হওয়ার সময় 2টা ক্রোমাটিড একত্রে যুক্ত হয়। এই যুক্ত হওয়াতে সাহায্য করে লাইগেজ নামের এনজাইম। তার মানে কায়াজমা সৃষ্টিতে সাহায্য করে কোনটা? কায়াজমা সৃষ্টিতে সাহায্য করে লাইগেজ নামক এনজাইম। লাইগেজ নামক এনজাইম কায়াজমা সৃষ্টিতে সাহায্য করে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনারা ভালো করে একটু মুখস্থ করে নেন। জৈব বিবর্তনের ক্ষেত্রে জার্মিনাল ক্রসিং ওভার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জৈব বিবর্তনের ক্ষেত্রে জার্মিনাল ক্রসিং ওভার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জৈব বিবর্তনের ক্ষেত্রে জার্মিনাল ক্রসিং ওভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। আমরা ডিটেইলি পড়ব না, কারণ আমাদের সময় বেশি নেই। আমাদের এমসিকিউ টাইপ প্রশ্নগুলোই পড়তে হবে। জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি করে কোনটি? জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি করে ক্রসিং ওভার। জেনেটিক ভেরিয়েশন কীভাবে সৃষ্টি করে? ওই যে ক্রোমাটিড অংশের বিনিময় হয়, এর ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, ফলে জেনারেশন ভেরিয়েশন সৃষ্টি হয়। তাহলে জেনারেশন ভেরিয়েশন সৃষ্টি কে করে? ক্রসিং ওভার। আপত্যজীবের চরিত্রগত পার্থক্যের কারণ, মানে নতুন যে আপত্যজীব, মানে নতুন যে জীব, যেমন কোনো যদি মানুষ নতুন বাচ্চা জন্ম নেয়, তাদের নতুন কিছু বৈশিষ্ট্য জন্ম নেয়, এটা ক্রসিং ওভারের কারণে। ঠিক আছে, তো ক্রোমোসোম ম্যাপ তৈরি করা যায়, এটা খুবই ক্রোমোসোম ম্যাপিং। ক্রোমোসোম ম্যাপিংয়ে ক্রসিং ওভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্রোমোসোম ম্যাপিংয়ে ক্রসিং ওভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রসিং ওভারের সময় সৃষ্টি কায়াজমার আকৃতি কেমন হয়? ক্রসিং ওভারের সময় সৃষ্টি কায়াজমার আকৃতি হয় এক্সের মতো। কায়াজমার আকৃতি হয় এক্স অক্ষরের মতো। ঠিক আছে, ক্রোমোসোমের দেহের জিনের বিন্যাস কেমন? ক্রোমোসোমের দেহে যে জিনের বিন্যাস, সেটা জিনগুলো কীভাবে বিন্যস্ত থাকে? সরলরৈখিকভাবে। তাহলে জিনের বিন্যাসগুলো ক্রোমোসোমে কীভাবে থাকে? সরলরৈখিকভাবে। হ্যাঁ, ক্রসিং ওভার ঘটে না কোথায়? কিছু নিম্ন শ্রেণীর জীবে ক্রসিং ওভার ঘটে না। আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো আরও 2-1টা প্রশ্ন যদি বলি, তাহলে উদ্ভিদ কোষে মায়োটিক বিভাজনের সময় ডিএনএ
অনুলিপন ঘটে, উদ্ভিদ কোষে মায়োটিক বিভাজনের সময় ডিএনএ অনুলিপন ঘটে। এটা মূলত ক্রসিং ওভার রিলেটেডই, তবে উদ্ভিদ বিজ্ঞানের জন্য। তারপর বলি যে উদ্ভিদ কোষের মায়োটিক বিভাজনের সময় ডিএনএর অনুলিপন ঘটে লেপ্টোটিন উপদশায়। লেপ্টোটিন উপদশায় মায়োটিক বিভাজনের সময় ডিএনএর অনুলিপন ঘটে। আশা করি ক্লাসটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং সামনে আরও বিস্তারিত ক্লাস নিয়ে আমি আসব। আমার হ্যান্ডনোট থেকে আজকে একটু আলোচনা করলাম। পর্যায়ক্রমে আরও দ্রুত এবং শর্ট অ্যান্সার সহ বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। সম্পূর্ণ ক্লাস জুড়েই আপনারা ছিলেন যারা, তাকে সকলকে স্বাগত। ক্লাসটি শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।